গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই আশা করবো নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। সরাসরি আজকে কন্টেন্টে ঢুকে যাই। রিম্পু রানী খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড। রিম্পু খায় চা বিস্কুট। টিং টিঙা টিং, টিঙা টিং টিং টিঙা টিং, টিঙা টিং টিং টিঙা টিং। আশা করবো নিশ্চয়ই সকলে বুঝতে পারছো আজকের আমার কন্টেন্ট। শুধু এইতে থামলে হবে না, দেখা যাক পরের কন্টেন্ট কি করি। গেস করো ততক্ষণ, তাহলে শুরু করে দিই। বাপরে বাপ সৌমি, তুমি কি আরম্ভ করেছো? তুমি তো গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছো রিম্পুর। বাপরে, সহ্যই করতে পারছে না তোমাকে। মাসি ফাঁসি বলে একবারে যাচ্ছা তাই কেলেঙ্কারি আরম্ভ করেছে রিম্পু। বাবা রে বাবা, থেবি সুন্দরী তো কি করছে? হ্যাঁ, থেবি সুন্দরী খ্যাকশিয়াল কি আরম্ভ করেছে? ওরে কি জ্বালা জ্বলছে এই গরমে। যত না আমরা জ্বলছি, খ্যাকশিয়াল তো তোমার কথায় 3 গুণ বেশি জ্বলে উঠেছে। তুমি আমার দালাল হয়ে গেলে, ওয়েলকামকে সাইড করে দিয়ে তোমাকে প্রধান দালালের জায়গা দিয়ে দিল। যত সব দালাল এসছে, কোনো অশিক্ষিত মূর্খ সব দালালি করছে। হ্যাঁ, দালালি করছে এখানে এসে। সন্দীপের মতন ভোলা ভালা একটা সুন্দর ছেলে, গ্রাম্য সহজ সরল সন্তান, বাবা মায়ের দালালি করছে, ওকে খারাপ বলছে? না 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 খেকি, না খেকি, তুই এত এক্সাইটেড হোস না, এত উত্তেজিত হোস না রে। একটুখানি ধৈর্য ধর। হ্যাঁ, এইটুকুনি ধৈর্য ধর। কিছুই তো হয়নি। শোন, কিছু দিতে গেলে না কিছু পেতে হয়, জানিস তো। সারা জীবন পৃথিবীতে না এমনি এমনি দিয়ে যাবি আর তুই কিছু পাবি না, তা তো হয় না। তুই যেরকম দিচ্ছিস, তো তোকে কিছু দেওয়ার আছে আমাদেরও। তুই আমাদের দিচ্ছিস, আমাদেরও তো আমাদের তরফ থেকে তোকে কিছু দেওয়ার আছে। তো এই সাধারণ সহজ সরল যোগ বিয়োগ ব্যাপারগুলো এখনো শিখতে পারলি না? তুই নাকি বিরাট শিক্ষিত। হ্যাঁ, তুই নাকি বিরাট শিক্ষিত। তো যাই হোক, অল রাইট, ভেরি গুড। রিপু খায় চা বিস্কুট, টিং টিং টিং। তা যাই হোক খেকি, আজকে তোকে আবার একটুখানি পাঠ দিই। একটু পাঠ মানে কি বলবো, একটু বাংলা মিডিয়ামের কিছু দিই তোকে। তো তুই জলনদীপকে নিয়ে, মানে যাকে নিয়ে বলছিস সে জলনদীপ বলে, সন্দীপকে জলনদীপ বলে। হ্যাঁ, যার যেরকম ইচ্ছা সে তাকে বলতেই পারে। এখানে তো কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয় যে আমি বলবো আর কেউ বলবে না। তোদের আবার এই অধ্যায়টা নতুন শুরু হয়েছে, তোরা সব কিছু বলবি আর মানে বিপক্ষের যারা আমরা আছি তারা কেউ কিছু বলবো না। কেন ভাই, এখানে কোনো কন্ট্রাক্ট হয়েছে নাকি যে 5 বছরের কন্ট্রাক্ট হয়েছে নাকি? না লিজ নিয়েছিস শিবার থেকে, ডাস্টবিনের থেকে? ওই বুঝতে পেরেছিস, ওই ম্যাডাম আছে বলে, হ্যাঁ, লিজ নিয়েছিস ব্যাপারটায়। 5 বছর কোনো কন্ট্রাক্ট হয়েছে নাকি যে তোরাই বলে যাবি 5 বছর আর আমরা শুনে যাবো, তারপরের 5 বছর আমরা বলতে গেলে তোরা বাধা দিবি? হ্যাঁ, চমকে দমকে যেরকম ওয়েলকামের হাজব্যান্ডকে করছিস। ওই এক ভেড়া গিয়ে আর এক ভেড়া বেরিয়ে গিয়েছিল ওয়েলকামের হাজব্যান্ডের অফিসে, মস্ত বড় ভেড়া বেরিয়ে যাক, ওই পার্টটায় পরে আসছে। আগে খেকি তোর সাথে 2-1 কথা বলে নি। তুই যাকে গ্রামের সহজ সরল ভোলা ভালা, ওরে বাবা রে পৃথিবীতে সহজ সরল ভোলা ভালা আদমি একমাত্র বাতকুল্লায় মিত্র পরিবারে ডিজিটাল ভিখারি। হায় 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 হায়। আরে তোদের ঘরে সব যারা আছে তারা কি কুট? হ্যাঁ, তারা কি কুট? ভয়ঙ্কর যে একমাত্র ওকেই সহজ সরল বলে আখ্যা দিচ্ছিস। দেখ, তোদের প্রশ্নের উত্তর কিন্তু এমনভাবে তোরা নিজেরাই জাল বিছাচ্ছিস, গর্তে পড়ছিস। দেখ, তার আমার মনে হয় তোদের ঘরের লোকরা সব ভয়ঙ্কর, তোরা সব ভয়ঙ্কর। আমাদের কথা বাদ দে, এখন বাদ দে। আগে তোকে পাঠ পড়ায়, তুই পড়িয়েছিস না? তোকেও খানিকটা পাঠ পড়ায়। তুই ভোলা ভালো ছেলে নিয়ে পড়িয়েছিস না, টিনাকে নিয়ে পড়িয়েছিস। টিনা নাদান ছিল, 18 বছর বয়স। তারপরে ওদের বাড়ি এসে 5 দিন থেকে গেছে। তারপরে ওর মা বুঝেছে, বাবা বুঝেছে যে এরম ভোলাভালা ছেলের সাথেই টিনার বিয়ে দিতে হবে, না হলে হবে না। টিনা অল্প বয়সে পেকে গেছে, এই মেয়ের এক্ষুনি একটু দরকার কিছু, যার জন্য 5 দিন থেকে সন্দীপকে পছন্দ করেছে। মানে সব টিনার স্বার্থে। সন্দীপের কিছু, গ্রামের ভোলাভালা ছেলে তো। ধর তোর ঘরে কোনো কেউ গেল, হ্যাঁ, তোর ঘরে কেউ গেল, তুই বাইরের লোককে অ্যালাউ করবি? বাইরের লোককে তুই অ্যালাউ করবি? 5 দিন ধরে থাকতে দিবি? তোর যদি কোনো স্বার্থ না থাকে থাকতে দিবি?
দেখ কি বলছিস না বলছিস না, দেখ উত্তেজিত হয়ে বলে যদি কন্ট্রোভার্সি হেভি চলে, বাবা 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 খ্যাকশিয়াল তুমি ঠিক বলেছো, তাহলে কিন্তু ভাই কন্ট্রোভার্সি হচ্ছে না, ওটা বাবা হচ্ছে, বুঝতে পারছিস তো? কন্ট্রোভার্সি বাবা হচ্ছে, বাবা 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 খেকি তুমি ঠিক বলেছো। না না না, এটা কখনো কন্ট্রোভার্সি হচ্ছে না। সমালোচনা কাকে বলে সেটা পাঠটা একটু পড়িয়ে দিই, হ্যাঁ একটু জাস্ট অল্প একটু দিই, কারণ এখন তো প্রতিনিয়ত প্রত্যেক দিন তোদেরকে ধোবো, তোদের দু একজনকে ধুচ্ছি, ধোবো, খুব দরকার তোদেরকে ধোয়ার। বললাম যে শুধু দিবি আর নিবি না তা তো হয় না, গিভ অ্যান্ড টেকের ব্যাপার, জামানা চলছে গিভ অ্যান্ড টেক, দেবো আর ছুঁড়ে ফেলে দেবো, ঠিক তেমনি এইটাই হবে, এইটাই হবে। তুই শুধু দিয়ে গেলি অসভ্য মহিলা, বাজে মাসি, দালাল, অনেক তো বললি, তুইও তো কম দালালি করিস নি রে, MSL এর হয়ে, সন্দীপের হয়ে কম দালালি তো করছিস না। তোর ভোলাবালা কি ভাই বলবি না নাং বলবি, কোনটা বলবি? ও তো আবার তোদের মতো সবাইকে নাং পছন্দ করে। আমার দিদি বোনেরা উলিয়ে নিজের দিদিকে ভুলে গেছে, নিজের বউকে ভুলে গেছে, তোদেরকে তুলে 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 রাখছে, তোলা ভাই, তোদের তোলা ভাই তুলে 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 রাখছে। ভোলাভালা, গ্রামের ভোলাভালা ছেলে, ওই জন্য কিছুই জানে না বাবু। ও 5 দিন টিনার মা থেকে গেছে, থাকতে দিয়েছে, তারপরে সব কিছু করে ছেড়ে দিয়েছে, যেরকম এখনো ছেড়েছে, 9 মাস আগেও যেরকম ছেড়েছে। ওরা 5 দিন একটা ছেলে অ্যালাউ করে নিয়েছে, তার বাবা মা ছেলে সবাই মিলে অ্যালাউ করে নিয়েছে। তারপরে সৌমালি বিয়ের সময় গয়না দিচ্ছে, তো দেবেই রে, ও তো নিজের দিদি হয়, তোর কি গয়নাটা দেখে লোভ হয়েছে? তাহলে সৌমালিকে বল না, সৌমালি আমি না করতে পারছি না, জানো তো আমার এই ইউটিউবে পয়সা, আমাকে আবার মাকে দেখতে হয়, আমার দায়ভার আছে, আমার বর দেখতে চায় না, যার জন্য বাধ্য হয়ে আমাকে না এরকম ঝগড়াঝাটি, অশান্তি, মারপিট, হই হাঙ্গামা করে, ফাইট করে, ফাইটার বলেছিস না, তোর আবার চ্যানেলের হচ্ছে ফাইটার, মানে ডেলি ব্লগে, তো আরে হ্যাঁ ঠিক পারফেক্ট, এরকম ফাইট করে আমাকে কিন্তু পয়সা রোজগার করতে হয়। সুতরাং বুঝতে পারছিস ব্যাপারগুলো, আশা করবো বুঝতে পারছিস। খেকি তো, খ্যাকশিয়াল তো, সহজে সব ব্যাপারগুলো আয়ত্ত করতে পারিস, কিন্তু ঠিক বিশ্লেষণ করতে পারিস না, যার জন্যে অসুবিধায় পড়ে যাচ্ছিস। তো যাই হোক, বিশ্লেষণের পার্টটা না হয় আমি তোকে বুঝিয়ে দিলাম। টিনার মা এমনি থাকতে আসেনি রে, এমনি থাকতে আসেনি। তুই কি ছিলি তখন? প্রমাণ দিতে পারবি যে টিনার মা ওদের গেটটা তো সবসময় এরকম কাত হয়ে পড়ে থাকে মতো মাতালের মতন, তা বলতে পারবি ওই কেতো গেটের মধ্যে দিয়ে ঢুকে গেছে আর এরা ঘরে ঢুকে গেছে আর এরা থাকতে দিয়েছে, তাই কি হয়? তোদের বাড়িতে মনে হয়, তোদের ফ্যামিলিতে মনে হয় এগুলো, তোদের অভ্যাস আছে, যার জন্য এরকম অম্লান বদনের কথাগুলো বলতে পারছিস, তোদের অভ্যাস আছে। দেখ, অভ্যাস না থাকলে তো সে এই বিষয়ে বলতে পারবে না, এতটা জ্ঞান দিতে পারবে না। অভ্যাস আছে, যে কেউ তোদের গেট খোলা থাকে, ঢুকে যায়, থেকে যায়, বেরিয়ে যায়, কাজকর্ম হয়ে গেলে বেরিয়ে যায়। তো যাই হোক, ওদের গেটটা ওই যে তোর ভাই ভোলাবালা গেটটা সব সময় মধুমাতালের মতন আর্ধেকে পড়ে থাকে, সব সময় দেখবি। অত বড় বাড়ি করলো, বউকে বেচে, ছেলেকে বেচে, কিন্তু গেটটা এখনো ঠিক করলো না। সে করে নেবে, বউকে তো এখনো বেচা বাকি আছে, কারণ ওর তো আর কোনো কন্টেন্ট নেই তোদের ভাই ভোলাভালা ভাইয়ের। সেটা অন্য দিন আর একদিন বলবো, আজকে তোকে পাঠ পড়াই। তুই বলছিলি না যে দালাল, হ্যাঁ দালাল, কিসের দালাল বল? তোরা যখন কাউরির হয়ে বলিস, MSL এর হয়ে যখন ওয়েলকামকে ঠেসে ধরেছিস, বা এখনো যখন বলছিস, তখন তোরা কি রে দালাল না? তোরা কি এক একজন কি দালালের চেয়েও বড় দালাল? তোরা চেটে চাটনি হয়ে গেছিস, দালাল চাটনি, তোরা চাটতে চাটনি হয়ে গেছিস। যাই হোক, খেকি ফিরে আসি আবার জায়গায়, তোরাও মস্ত বড় দালাল। যেই দালালি করে তাকেই দালাল বলে, এটা আমি অনেক আগেই বলেছি। দালালি করলে তাকে কিন্তু দালাল বলে। তুই সন্দীপের দালালি করছিস, সন্দীপের হয়ে কত ভোলাভালা কথা বলছিস। আরে সন্দীপ যে কি জিনিস ওপরালা জানে, হ্যাঁ, আর বাবা মাও জানে। ও সরি, বাবা জানলেও মা কিন্তু জানে না ভাই। মা তো একখানি তু চিজ বড়ি হে মস্ত মস্ত, তু চিজ বড়ি হে মস্ত, মা তো সেই জিনিস ভাই। ছেলে ভাইয়ের ঘরে এসি নেই, সারা জীবন নাকি এসিতে কাটিয়েছে জন্মের থেকে, চাষবাস করে, হাজার পরিশ্রম করে বর এসি চালিয়ে দিত, এসিতে এসে শুয়ে থাকতো। আর যেই ছেলের বউ এসি ঘরে হলো, অমনি নিজের ঘর বাদ দিয়ে সোজা ডক 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 ছেলের ঘরে ঢোক, মধ্যখানে শুয়ে পড়, টিনা যেন কোনো রকম সুযোগ না পায়। হ্যাঁ রে, এই পজিশনটা যদি প্রথমে করতো টিনার মা যখন এসেছিল, তখন যদি করতো,
তখন তো করেনি, তখন তো দরকার ছিল দরকার ছিল এরকম একটা বাচ্চা মেয়ে পেয়ে যাচ্ছি, বিনা পয়সার কাজের লোক, কম তো খাটায়নি। আর কি বলছিস, প্রেগনেন্সির ব্যাপারটা বলছিস? হ্যাঁ রাব্বা, কি অবস্থা তোর, কি অবস্থা! তুই একাই দেখেছিস, আর কেউ দেখেনি ভিডিওগুলো? কেউ দেখেনি? তোর থেকে তো বয়সে যথেষ্ট বড়, যাকে দালাল বলছিস বা আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছিস, অনেকটা বড়। তোর মার বয়সী যদিও নয়, তার থেকে অনেকটা ছোট, কিন্তু তোর থেকে একটু বড়, তোর থেকে বড়। তো যাই হোক, ভিডিওগুলো তো সবাই দেখেছে রে, ও তো একা তোর ঘরে পাঠায়নি রে ভাই। ওলে ভাই, তোর ঘরে রিম্পু রানী আমার ভিডিও দেখনি বলে তো পাঠায়নি। ওই ভিডিওগুলো তো বাবা সবাই দেখেছে, সবাই চেটেছে, বুঝতে পারছিস? খ্যাকশিয়ার সবাই দেখেছে। তাহলে কি ছিল ভিডিওতে, কি ছিল? হ্যাঁ, সন্দীপের মা সত্যিই যদি বলা হতো, একটা বাইরের মেয়ে, একটা মহিলা তার মাকে নিয়ে, একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে আসছে, গেট খুলে ঢুকছে, তার পিসি থ্রুতে এসছে, যেহেতু তার পিসি ছিল, তো বলে এসছিল যে পিসিকে, বা পিসিই বলেছিল বিয়ের আগে 5 দিন থেকে যা। আমি যদি অ্যালাউ না করি, সন্দীপের মা যদি অ্যালাউ না করে, কি করে ঢোকে রে? কি করে ঢোকে? 5 দিন কি করে থাকে? হ্যাঁ, তোদের বাড়িতে মনে হয় এসব রীতিনীতি আছে, যার জন্যই তোদের এই ব্যাপারগুলো না চোখে লাগে না, চোখে লাগে না, কানে যায় না, ভেতরে আসে না, ভেতরে ঢোকে না, যার জন্যই এই ব্যাপারগুলো তোদের বাড়িতে মনে হয় এইসব চল আছে। বাইরের কেউ গেট খুলে 5 দিন 6 দিন থেকে যায়, কোনো ব্যাপার না, ওগুলো সব কাজকর্ম হয়ে গেলে আবার বেরিয়ে যায়। ঠিক এই জিনিসটাই টিনার ঘাড়ে দিচ্ছিস না রে ভাই। আমি যদি রাজি না থাকি, একটা বাইরের মানুষ এসে তার সমস্ত মেয়ে নিয়ে এসে কখনো থাকতে পারে না, কখনো। আমি যদি অ্যালাউ না করি, অ্যালাউ করেছে সন্দীপের মা বাবাকে ছেড়ে দে। বাবা কোন কুলে বসে ঠকাস পেরে টুকছে, কোন হাতুড়ি দিয়ে ছেনি দিয়ে মেজে খুঁড়ছে, গর্ত করছে, উনুন বানাচ্ছে, বাবাকে ছেড়ে দে। এলেবেলে ওই মানুষটা, এলেবেলে। তুই জানিস তো, ওর মা ওর বাবাকেও তো খেতে দিত না, আলাদা থাকতো। ওর বাবাই তো ভিডিওর সময় বলেছিল, এই কিছু কেচ্ছা কেলেঙ্কারি সন্দীপ করলো না, ওই কেলেঙ্কারির ভিডিওতে দেখিস, একটু দেখিস। বললাম না, ও ভিডিও তো শুধু তোদের জন্য করে না, ভিডিও করে পাবলিকের জন্য। আর পাবলিক আমরাও ওই ভিডিওগুলো ফলো করি। হ্যাঁ, কি মূর্খামি করছিস বলতো? ভিডিওগুলো তো সবার জন্য করে, সবাই ফলো করে। তুই যেরকম বলছিস ভিডিওর, সত্যি সাবিত্রী ভোলাওয়ালা ছেলের ঘাড়ে বসিয়ে দিয়েছে, টিনা পেকে গেছে। পাকবে না কেন ভাই, ওর ম্যাচুরিটি বেশি। তবে কি বলতো, তোর এই যে ভোলা ভালা বোকা ভাব, এই ছেলেটা কিন্তু তার থেকেও ধুরন্ধর, মানে ধূর্ত শিয়াল বলে না, ঠিক তোর মতোই তোর ভাই বলিস, দাদা বলিস, তোর মতোই ধূর্ত। তোরা আসলে এরকম বাইরের লোকে অ্যালাউ করিস রে ভাই। আর সন্দীপের মা যদি অ্যালাউ না করতো, ওর মা যদি ওই যে শিলা দেবী অ্যালাউ যদি না করতো, তাহলে কিন্তু কখনো থাকতে পারতো না রে। বাইরের লোক এসে না একটা বাড়িতে কখনো স্থান পায় না রে বাবু, কখনো স্থান পায় না। কি 5 দিন ধরে থাকার ও জায়গা কিন্তু হয় না। ওটা দিয়েছে সন্দীপের মা, যে দেখা যাক না, আগের থেকে যদি কিছু সেট করে যদি একটা কাজের লোক পাওয়া যায়। কারণ প্রেগনেন্সির সময় তো দেখেছি, শুধু একটু উঠোন ঝাট না, ওদের উঠোনটা দেখেছিস? তোর মতন তো একটা লোক ছিল না, এখনো নেই। তুই যেরকম রান্না করতে তো চারিদিকে মানে কাজের লোক আছে, ওদের তো নেই। ওই টিনাকেই করতে, ওর মা তো সকালবেলা চাকর চকুর 12 মাস। এই সুগার রুগী দেখ ভাত খায়, গতর নেই তো, সেইভাবে তো গতর নেই। সকালবেলা উঠে টিফিনটা ঠিক করে করবে, আর তখন তারাই ছিল না। টিনার যে দরকার দেখাইনি প্রেগনেন্সির সময়, সবাই ভিডিওগুলো দেখেছি রে, প্রত্যেকে দেখেছি। অত বড় উঠোন ঝাড় দিত মেয়েটা। তারপরে ওর মা ওই সকালবেলার দিকে ছ্যাকুর ছুকুর করে পাড়া চড়তে বেরিয়ে যেত, যখন তখন শিলা দেবীকে পাড়া চড়তে দেখা যেত, যেটা এখন কিন্তু একদমই দেখা যাচ্ছে না। এখন নিজের ঠেলা নিজে বুঝেছে, বউ তাড়ানো কি ঝামেলা। আমি আর আমার ছেলে মিলে আমাদের মধ্যেখানে এসির তলায় শুচ্ছিলাম, বউয়ের মধ্যেখানে, সেই চলে গিয়ে সর্বসময় এসির তলায় শুচ্ছি। বউ তাড়ানো কি ঝামেলা হাড়ে বুঝছে। ভাঙবে তবু মচকাবে না এই মহিলা, ভাঙবে তবু মচকাবে না এরা, তোদের মতোই।
ওরে প্রেগনেন্সির সময় মেয়েটা বসেছিল না, 2 কাপ চা না রে, বাড়ি শুদ্ধ সবার জন্য করতো, 2 কাপ চা না, সব কাজটা ফুল ফ্যামিলির কাজটা কিন্তু করতো। ওই শিলা দেবী চুকুর চাকুর করে পাড়া চড়তে বেরিয়ে যেত, বুঝতে পারছিস? সবাই ভিডিওগুলো দেখেছি। যদি মানে স্মরণ শক্তি কম হয় বা ভুলে যাস বা যে কথাগুলো বলছিস ভোলা ভোলা ভাইয়ের নামে, সেগুলো যদি একটুখানি ভেতরে থাকে তাহলে আর একবার করে ভিডিওগুলো দেখে নে, আর একবার করে দেখে নে মেয়েটা কি করেছে। ঘর মোছার থেকে আরম্ভ করে সব কিছু করতো এই মেয়েটা। আর ওর মা, যে বললাম, চুকুর চাকুর শিলা দেবী করে পাড়া টই পাড়া চড়ানি মেয়ে মানুষ তো উনি। শিলা দেবী তো পাড়া চড়ানি মেয়ে মানুষ। কোন কালে ঠিক ছিল রে যে এখন সতী সাবিত্রী অ্যাক্টিং করতে যাচ্ছে? কোন কালে ঠিক ছিল? ছেলের বউয়ের ঘর ওর মা ভেঙেছে রে, ওর মা ভেঙেছে। শুনিসনি টিনার বাবা বলেছে যে মাকে আলাদা রাখো, তুমি তোমার মা বাবা ছেলে তোমরা একসাথে থাকো? কেন বলেছে? এমনি বলেছে? কোনো কারণ ছাড়া তো কোনো কাজ হয় না, তাই না? আজ পর্যন্ত তো শুনিনি কারণ ছাড়া কোনো কাজ। কারণ ছাড়া কাজ হয় না কে কি জানিস না? তো অতিরিক্ত শিক্ষিত অতি শিক্ষার গলায় দড়ি বলে না, ওইটাই হয়েছে তোদের অবস্থা তাই হয়েছে। তো যাই হোক, শোন, যদি না অ্যালাউ করতো টিনার মা আসতো না, 5 দিন থাকার জায়গা পেতো না। ওদেরও তো দরকার ছিল, চুপি দরকার ছিল। এরকম একটা ছোট মেয়ে পাচ্ছি, তোদের শিলা দেবী ছোট মেয়ে পাচ্ছি, আমি তো পাড়া চড়ানি, আমার তো এদিকে ওদিকে সেদিকে নাং আছে, ঘুরে বেড়াতে হবে। তাহলে এইবার এই মেয়েটাকে দিয়ে খাটাবো। আর টিনার মাও বোঝেনি এত ছলচাতুরি, বুঝলে কি এখানে মেয়ের বিয়ে দিত? বল না, যে বাচ্চা ছেড়ে থাকতে হবে আমার মেয়েকে, তা এক সন্তানের মাসে এই অল্প বয়সে বাচ্চা ছেড়ে থাকতে হবে, এত করুণ অবস্থা, এত বড় একটা সমস্যার মধ্যে কাটাতে হবে এই অল্প বয়সে। জানলে বিয়ে দিতে ঘরে? টিনা তো দেখতে সুন্দর, সন্দীপের থেকে পড়াশোনাও বেশি, সব ধার থেকে ভালো, বিয়ে দিত? ওই যে বললাম শিলা দেবী আটকে দিয়েছিল 5 দিন সবধার থেকে ছেলের সাথে শুয়ে টুয়ে, মানে মোটামুটি একটা ফিট করে নিয়েছিল, যার জন্য টিনার মাও বোঝেনি, ওরাও বোঝেনি ছলাকলা এদের। তারপরে 5 বছর এইভাবে খাটানোর পরে প্রেগনেন্সির সময় প্রচণ্ড কেটেছে মেয়েটা, প্রচণ্ড খেটেছে। আমরা সবাই দেখেছি, কি চোখে পট্টি তোরা বাঁধতে পারিস, আমরা ভাই বাঁধতে পারবো না। যার যেটা অন্যায় সেটা অম্লান বদনে বলতে শিখেছি, কারণ ওপরওয়ালা আছে, ওপরওয়ালা শিখিয়েছে যে অন্যায়টাকে অন্যায় বল, ন্যায়টাকে ন্যায় বল। তোদের তো সেই স্ট্যামিনাই নেই, ভগবান বলে কেউ আছে বলে তো মানিসই না, তুই মেরে উড়িয়ে দিস, তোরা সব জানতা, আমরা সবাই রাজা, সেইটাই ভাবিস। কিন্তু না 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 না, তোদেরকে ওই ওপরওয়ালা কেউ পাঠিয়েছে, ওপরওয়ালা টুক করে পাঠিয়ে দিয়েছে, খেকি রূপে একজনকে পাঠালাম, নে এ সারা জীবন করবে, সারা জীবন এই করে যাবে। ওরে প্রেগনেন্সির সময় টিনা প্রচুর খেটেছে, শুধু প্রেগনেন্সি বলে না, অল টাইম মেয়েটাকে খাটিয়েছে ওই শিলা দেবী, ওই শিলমোহর দেবী অল টাইম খাটিয়েছে। সন্দীপ ভেড়া, তোদের তো স্বামীগুলো প্রত্যেকটাই ভেড়া, শুধু ওয়েলকামের স্বামী একাই ভেড়া, তোদের স্বামীগুলোও তো ভেড়া। আর মা ছেলের সম্পর্ক বলছিস, শোন, মা ছেলের না সম্পর্ক সারা জীবন, বাবা মেয়ে, মা ছেলে, দাদা ভাই, ভাই বোন, কাকা কাকি, এই যে সম্পর্কগুলো কথা তুলছিস না, পবিত্র সম্পর্ক সারা জীবনের জন্য, এতে কোনো সন্দেহই নেই। কিন্তু কখন সন্দেহের দানা বাঁধে বলতো? যখন সন্দেহের মতন কিছু কাজ করা হয়। একটা ছেলে আর ছেলের বউয়ের ঘরে, সন্দীপ আর টিনার ঘরে ওর মা 24 ঘন্টা গিয়ে বসে থাকতো, আমরাও ভিডিওগুলো দেখেছি রে, গিয়ে শুয়ে পড়তো, আমরাও ভিডিওগুলো দেখেছি রে। কেন, ওর মা কি জন্মের থেকে এসির তলায় ছিল? তা আবার তো শুনি শহরের মেয়ে, কলকাতার মেয়ে এসে এত চাষবাস করে, তো চাষবাস যখন যে করেছে, সব কিছু করেছে, সে পাখাটা ছেড়ে হঠাৎ ছেলের বউয়ের ঘরে এসির মধ্যে যাওয়ার লোভ হলো কেন, বাসনা হলো কেন? কি হ্যাঁ, ছেলের বউ নিয়ে সবাই থাকে। বললাম যে এই সম্পর্কগুলো অপবিত্র নয়, পবিত্র, কিন্তু এমন কিছু কাজ হয় না তখন অপবিত্র না, পবিত্র জিনিসগুলো আস্তে আস্তে অপবিত্র রূপে চোখে দেখা দেয়, যেটা টিনার চোখে দেখা দিয়েছে। সে তো ঘর করেছে, তুই আমি তো ঘর করতে যাইনি, সুতরাং সন্দীপ কতখানি ভোলা বালা, টিনার থেকে নিশ্চয়ই তুই বেশি জানিস না, টিনার বাপের বাড়ির লোকের থেকেও নিশ্চয়ই তুই বেশি জানিস না। সুতরাং
থাম থাম থামতে শেখ। ফপর দালালি মারিস না, এটা তোর ফপর দালালি মারার জায়গা নয়। হ্যাঁ, ভিউজের জন্য উল্টো পাল্টা চ্যানাক কথা বলতে বসিস না, ওরম বলতে সবাই জানে। এবার যে গাতনগুলো দিচ্ছি পারলে হিম্মত থাকলে একটা করে উত্তর দিয়ে দেখা, বুঝলি? 5 দিন একটা বাইরের লোক এসে, সমস্ত মেয়েকে নিয়ে একটা বাইরের লোক এসে কখনো আমি অ্যালাউ না করলে কিন্তু থাকতে পারে না। এসে দেখা করতে আসে আবার চলে যায় কয়েক ঘন্টার মধ্যে। 5 দিন কিন্তু অ্যালাউ না করলে থাকতে পারে না, বুঝলি? কি শিলা দেবী সন্দীপের অ্যালাউ করেছিল বাবা। ওই যে ছোট বাচ্চা মেয়ে ছিল, যে একটা ভালো কাজের মেয়ে পাচ্ছি, দেখছিস তো তোর এই ভোলা ভালা ভাই এখনো কোনো কাজের লোক পাচ্ছে না। এটা বল, এটা কি সম্ভব? এটা বাস্তব? তোর ভোলা ভালা ভাই ঠিক বলছে? হ্যাঁ, কাজের লোক নেই গ্রামগঞ্জে, কাজের লোক নেই? হতে পারে কখনো? হতে পারে? অ্যাবসার্ড ব্যাপার। তোর এই চুল্লুখোর ভাই, বউ তাড়ানো ভাই, ছেলেকে বেচে খাওয়া ভাই, বউকে বেচে খাওয়া ভাই, যে ভিক্ষাবৃত্তি করে চ্যানেল চালাচ্ছে, তোদের এই ভোলা ভালা ভাই আর তার মা দীঘায় গিয়েছিল, সব ঠিক আছে, কিন্তু যখন বউ আছে, ছেলে আছে, তাদের নিয়ে একসাথে প্রোগ্রাম করতে হয়। ও অবিবাহিত ছেলে নয়। তোর স্বামী মনে হয় এগুলো করে না রে? এগুলো করে? জিজ্ঞেস করিস তো একদিন, তোর ভেড়াটাকেও জিজ্ঞেস করবো যে আপনি এই ভেড়িটাকে ছেড়েছেন, কি করে? নিশ্চয় করে নাকি? কি বলছিস, কি বলতে চাইছিস? একটা বিবাহিত ছেলেকে না অনেক বেশি সংযত হতে হয়, আর তার মা বাবা সবাইকে। হ্যাঁ, আমাদের তো প্রত্যেকের এই লাইফটা কেটে তবে এখানে এসছি। তুইও কাটিয়েছিস, 2 বাচ্চার মা, কাটিয়ে তো এই পর্যন্ত এসছিস। টিনার থেকে তো যথেষ্ট বড়, এই পর্যন্ত এসছিস। তাহলে বুঝিস না? হ্যাঁ, যখন তখন বিবাহিত ছেলের ঘরে ঢুকতে নেই মা বাবাকে, বুঝিস না? তিনি তো জন্মের থেকে এসির তলায় ছিলেন না বাবু। তাহলে কেন হঠাৎ এসির হাওয়া খাওয়ার জন্য এত চাগার উঠেছিল? চাগার শুধু এসির জন্যই নাকি অন্য কিছুর জন্য? আবার বলতে বসিস না মা ছেলের সম্পর্ক। ওলে বাবালে দেখ, বললাম এই সম্পর্কগুলো কিন্তু অপবিত্র করা তোরাই শিখিয়েছিস। ওই শিলা দেবী আর তোর এই ভোলা ভালা ছেলে শিখিয়েছে, ভোলা ভালা ভাই কিচ্ছু বোঝে না। তুই বলি সন্দীপের মতন একটা ছেলে পেয়েছে, টিনার মা গছিয়ে দিয়েছে। তাই হয় কখনো? হয়? 5 দিন ধরে থাকলো সন্দীপের মতন একটা অশিক্ষিত মূর্খ, যার শুধু ওইটুকু জমি আছে আর কিছু নেই, যার কোনো এক্সট্রা ক্যালি নেই, তার মতন ছেলের হাতে গছিয়ে দিয়ে চলে গেল যে একটা মানে গাড়ি চালিয়েও 2 পয়সা, বা কোনো দোকান চালিয়ে, বা শপিং মানে যে কোনো পেশায় থেকে 2 পয়সা ঘরে আনবে। কোনো ক্যালি নেই তোর এই ডিজিটাল ভিখারির ভোলাভালা ভাইয়ের, কোনো ক্যালি নেই। শুদ্ধ মিথ্যে কথা বলা, নোংরামি করা ছাড়া। দেখছিস না হনুমান চল্লিশাটাও ক্যামেরার অ্যাঙ্গেল কোন দিক থেকে ভালো দেখা যাবে সেই দিকে ইন্টারেস্ট, পুজোর দিকে নয়। বুঝতে পারছিস? বোঝাতে পারছি? ঠিক তোদের মতন, তোরা যেরকম ভোলাভালা মায়ের ভোলাভালা সন্তান, ও তেমনি ভোলাভালা মায়ের ভোলাভালা সন্তান। ভাই, এমন ভোলাভালা পৃথিবীতে যেন আর কোনো মেয়ের স্বামী না হয়। এরকম আসামি থাকার চেয়ে স্বামী না থাকা অনেক ভালো। বুঝতে পেরেছিস? এরকম সন্দীপের মতন স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো। টিনা আজকে শ্বাস নিতে পারছে, ঘুম থেকে উঠে মিষ্টি মুখটা দেখতে পাচ্ছি, সবাই হাসি মুখটা, যেটা বাতকুল্লায় খুব একটা দেখিনি। প্রথম দেখতাম, তারপরে অটোমেটিক্যালি দেখতাম তাকে ডমিনেট করা, অটোমেটিক্যালি বললে ভুল হবে, সরি, তাকে ডমিনেট করে সবসময় শিলা দেবী রেখেছে। আর সন্দীপ তো তার মায়ের কথায় ওঠে বসে। সুতরাং বুঝতে পারছিস কতখানি খতরনাক পরিবার হলে তবে একটা বাইরের মহিলাকে 5 দিন ঘরে রেখে দিল। এগুলো ওদের অভ্যেস আছে রে। টিনার আগে কত না কত কাউকে রেখেছে, ঠিক পোষায়নি, আর টিনার বেলায় পুষিয়ে গেছে, বাচ্চা মেয়ে বুঝতে পারেনি, পুষিয়ে গেছে, ওই জন্য ঢুকিয়ে দিয়েছে 5 বছরের জন্য। তারপর মনে কর আরে একে তো এবার তাড়াতে হবে, তো জ্ঞান চক্ষু খুলছে, ওকে তো লাথি মেরে তাড়াতে হবে, তাড়িয়ে দিল, ব্যাস হয়ে গেল। ভোলাভালা দাদা তোর ভাই করলো ওই কাণ্ডটা, ভোলাভালা ভাই আর ভাইয়ের মা করেছে, এই কাণ্ডটাও ভোলাভালা ভাই আর ভাইয়ের মা করেছে। 17ই আগস্টে 14ই আগস্টের ঘটনার থেকে 17ই আগস্টে দেখ, ও তো ভিডিওটা আবার করে দিয়েছে, প্রাইভেট করে দিয়েছে। কেন করলো তোর এই ভোলাভালা ভাই এই সব কাণ্ডগুলো কেন করলো? কাউকে কিছু বলার আগে না, মাসি দালাল এগুলো বলার আগে নিজেকে একবার দেখ, তুই কোন মাসি, কোন পিসি, কোন জায়গার দালাল। তুইও চাটছিস রে ভাই
এই ড্যাশের বাচ্চাটাকে তুইও চাটছিস। বেশ করেছে বলেছে, 100 বার বলবে, 100 বার বলবে। তোরা যখন বলিস তখন খেয়াল থাকে না? একই তো কাজ তোরাও করেছিস, তখন কিছু খেয়াল থাকে না। না কি খেয়ে বসিস? বাংলা খেয়ে বসিস নাকি? আমার মনে হয় বাংলা খেয়ে বসিস, ভিডিওগুলো করিস, ওই জন্য খেয়াল করতে পারিস না। তারপরে যে ভিডিও হয়ে যায় কিছুক্ষণ পরে ধাতস্থ যে আমি কি বললাম। যখনই ভিডিও করিস তখনই বাংলা খেয়ে বসিস। তোর ভাই চুল্লু খায়, তুই বাংলা খাস, যার জন্যই এইসব বিষয়গুলো হচ্ছে তোদের দ্বারা। মস্ত বড় বড় ভুল হচ্ছে। দালাল ভাই তোরাও কিছু কম যাস না। তোরাও খালপাড়ের মাসির মেয়ে, বুঝলি? বুঝলি? আর এদিকের কেউ একা নয়। বললাম না, গাঁতন মারছিস, গাঁতন খেতে হবে। কিছু দিলে কিছু নিতে হবে। ভাই সহ্য করার স্ট্যামিনা রাখ, পাটা রাখ বুকের। পাটা থাকলে তারপরে না ভিডিও করতে। বাংলা খেয়ে আর কতদিন চালাবি ভিডিও? আর কতদিন করবি বাংলা খেয়ে? বাংলাতে তো হচ্ছে না, কারণ বাংলা টাংলা আমাদের কিছু লাগে না। আমরা জানি গাঁতন আর গাঁতন। সারা জিন্দেগি ভোর যতক্ষণ কন্ট্রোভার্সির জন্য আমরা আছি, ততক্ষণ তোর এই ভোলা ভালা ভাইকে গাঁতন আর গাঁতন দেব। বাইরের একটা দুটো মেয়ে মানুষকে, মানে মহিলাকে আমি যদি অ্যালাউ না করি, আমার ঘরে 5 দিন এসে থেকে যাবে। আমার যদি কোনো স্বার্থ না থাকে, তুই নিজে বলতো, তোর শিক্ষা দীক্ষা দিয়ে বিচার করে একটু নিজে ক্লিয়ার করতো নিজেকে, যে কোনো যদি স্বার্থ না থাকে, কেউ এসে বললো আমি 5 দিন থাকবো, থাকতে দেয়। হয় না, বুঝলি? এটা হয় না। তোর কালচারে হয়, এসব নিম্ন কালচার তো ওইসব জায়গায় হয়, কিন্তু ভদ্র কালচারে এগুলো হয় না বাবু, হয় না। মেয়েটাকে একটা ভালো কাজের মেয়ে পেয়েছিল, ওর তো কাজের লোক এখনো পর্যন্ত রাখতে পারলো না, সবাই দেখতেই পাচ্ছি। ওই কাজের মেয়ে হিসেবে শিলা দেবী আর ওর এই ধুরন্ধর শয়তান মা ছেলে এই করেছিল। আর বিয়ের পরে না একটা ছেলেকে অনেক চেঞ্জ হতে হয়, একটা মেয়েকে অনেক চেঞ্জ হতে হয়, বাবা মাকে চেঞ্জ হতে হয়, বাড়ির পরিবেশটাই চেঞ্জ হয়। তাই বলে খারাপ বলবো না, নরক বলবো না। তুই বললি না নরকে বসে আছো, না, তার স্বামী হাজব্যান্ড চাকরি করে সেখানে থাকে, তার ছেলের কেরিয়ার আছে, সে পড়াশোনা নিয়ে থাকে, এটাই তো স্বাভাবিক না? তোর ঘরে তো তোর 2 সন্তান আছে, তোরও তো স্বামী আছে, তোর পাশে কি লুক করছে? বাচ্চা দুটো, বাচ্চা তাই মা বলে ডাকছে। যখন ওদের ঠিক বয়স হবে, কেরিয়ার তৈরির সময় হবে, তখন কি তোর পাশে থাকবে? তুইও কিন্তু তখন নরকেই থাকবি, বুঝলি? তুইও নরকেই থাকবি। যদি সন্তান কেরিয়ার গড়ার সময় নরক হয়, স্বামী চাকরি করার সময় নরক হয় সংসার, তাহলে তোরও কিন্তু খুব তাড়াতাড়ি সেই নরকের স্থান আসছে। তো স্বর্গের থেকে কিন্তু নরকে পরিণত হয় খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখতে সময় চলে যায়, ছেলে দুটো বড় হয়ে যাবে, তখন কিন্তু তারা নিজেদের নিয়ে ব্যস্ত হবে। সেটাই স্বাভাবিক, আর সেটাই এদের বেলায় হচ্ছে। কোন স্কুলে পড়াশোনা করেছিস বলতো, যে এত নিম্নমানের ভিডিও বাংলা খেয়ে বলতে হচ্ছে? বাংলাটা একটু কম খা, ঠিকঠাক করে ভিডিও কর। ও খ্যাকশিয়াল, ও রিম্পু রানী, একটু খ্যাকশিয়াল ভালো করে বুদ্ধি শুদ্ধি করে বাংলা কম খেয়ে ভিডিও করতে বস, বুঝলি? কাউকে বলার আগে ভালো করে পাঠটা কর, যে আমি যেগুলো বলছি সেগুলো একটাও ঠিক তো নাকি। ওই ভিউয়ার্সদের বাবা তুমি একদম ঠিক দিয়েছো, দারুণ। কিছু ভিউয়ার্স আছে না, এই কথাগুলো বলার জন্যই বসে আছে, জানিস তো? আমরা যে যাই করি তারা কিন্তু এগুলো উপভোগ করে। আমি জানি, আমি বুঝে গেছি, হাড়ে বুঝে গেছি। তাদেরও তো টাইম পাস করতে হবে ভাই। এতজন কন্ট্রোভার্সি কি এটা? তাদের চলবে কি করে? ওই কিছুকে বাবা বলে, কিছুকে এই তুমি ঠিক বলনি, তুমি বুড়ি, এইসব তাদেরও তো টাইম পাস করার বিষয়। এগুলো তো তাদেরও টাইম পাস করার বিষয়, বুঝতে পারছিস? তাদের কথার উপরে বেস করে কিন্তু নিজেকে ভাবিস না। আর বাংলা কম খা, বাংলা কম খেয়ে ভিডিও কর, বুঝলি? তোর ভোলাবালা ভাই, ছি, লজ্জা করে না বলতে ওকে ভোলাবালা, যার দুশ্চরিত্র, ক্যারেক্টারলেস, ভিক্ষাবৃত্তি করে যা জীবন চলছে, যার ছেলেকে কন্টেন্ট করে মুখ বেচে এখনো খাচ্ছে, ছেলের পড়াশোনার দিকে মন নেই, মুখ বেচে খাচ্ছে, যে বউকে বন্ধুর সাথে রেখ দেয়, বাজারে শুইয়ে দেয়, যে তার দিদিকে বাজারে শোয়ায়, নোংরা ব্যবহার করে, তারপরে জাস্টের মতন একটা পতিতাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা করে না বলতে তার সম্বন্ধে, তাকে ভোলাবালা বলতে?
ভাব কাকে কি বলছিস, ভাব, বুঝলি? আজকে গুছিয়ে দিলাম, এবার থেকে প্রত্যেক দিন তোদেরকে গুছিয়ে দেব, দেখ কেমন লাগে। তো যাক বন্ধুরা, আজকের মতন আসলাম। আজকে একটু খেয়ে দরকার ছিল একটু মাল মশলা দেওয়ার, কারণ বাংলা খেয়ে ভিডিও করে তো উল্টো পাল্টা বকছে। যেমন ভোলাবালা ভাই তার ভোলাবালা দিদি, ও চুল্লু করে বাংলা কর। যাই হোক, ওই চুল্লুও তো বাংলার মধ্যে পড়ে, তবু এই 19-20 কারণ রিক্সাওয়ালাগুলোকে তো দেখি খেয়ে পড়ে থাকে, তারপর কাগজ কুড়ানিগুলোকে তো দেখি খেয়ে এদিক ওদিক রাস্তার ধারে পড়ে থাকে, ওই বাংলা খায় আর চুল্লু খায়। ঠিক, আজকের মতন আসলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থেকো প্লিজ, নাহলে আমি তো দাঁড়াতেই পারছি না। তোমরা দেখো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইবার দেখো, কি সংখ্যাটা দেখো একবার। আর তারপরে কি বলো তো, আমি নিজের দোষেও দাঁড়াতে পারছি না, কারণ আমি এখনো লাইভে আসতে পারিনি। আমার সব পজিশনটা ঠিক হোক। আমি বাড়িতেও আলোচনা করেছি যে এবার কিন্তু ভিডিওতে আরও বেশি মন দেব। কি বলো তো, তারা না একটু ভীতু টাইপের, কি বলতে কি হবে, কি করবে, কারণ কিচ্ছু ভয়ের নেই। সবাই বলছে, আমিও বলবো, যা সত্যি, যা ভিডিও দেখছি তাই বলবো। এখানে ভয়ের কিচ্ছু নেই, তোমাদের গাড়ে কোনো দোষ আসবে না। তোমরা যেরম আছো সেরম বাপ ছেলে বিন্দাস থাকো, নো প্রবলেম। আমি সময় করব, আমি লাইভে আসব, লাইভে আসার খুব ইচ্ছা, তবে কবে আসব সেটা এখনও বলতে পারছি না। লাইভের জন্য একজনের জন্য ওয়েট করছি, সে যখন আসবো তখন তোমরা দেখতেই পাবে কার সাথে আমি লাইভে বসছি। তার জন্য আমি কিছুদিনের জন্য ওয়েট করছি, সে আসবে যখন আমার বাড়িতে এসে থাকবে কটা দিন, কথা হয়েছে, তখন তোমরা দেখতেই পাবে ভিডিওতেও দেখবে এবং লাইভেও দেখবে তার সাথে আমাকে। তাহলে বন্ধুরা, আজকের মতন আসলাম, সবাই পাশে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটু কষ্ট করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। জানি তোমাদের অনেক কষ্ট হবে, তবু তোমাদের এইটুকু কষ্টতে আমরা কিন্তু আনন্দ পাবো, ভালো থাকবো। প্লিজ, গুড নাইট, টাটা।